এই দেখো এখনো এত গাড়ি ঢুকছে, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। প্রত্যেক একটা জিনিস দেখাই আজকে, দেখো খাবারও খেতে পারে না ওকে আমরা। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার চ্যানেলটাকে আজ প্রথমবার দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিওসের জন্য আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক, অ্যান্ড আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সারা রাত তো বৃষ্টি হয়েইছে, সকাল থেকে বৃষ্টি চলছিলই। তো এখন চলো একটু হেয়ার অয়েল করে নেবো আর দেখি তারপরে যদি কিছু করা যায়, বেরোনো যায়, উইকেন্ড আজকে স্যাটারডে। সো দেখতে থাকো কি করা যায়। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ইডলি আর উপমা। উপমাটা আনানো হয়েছে, এই যে আমার বর হাই, আমরা এখন খাচ্ছি ব্রেকফাস্ট। আর আজকে পারফেক্ট গ্লুমি ওয়েদার দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বৃষ্টি চালু হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, কোথাও বেরোনো যাবে না, ঘরেই বসে থাকতে হবে। আর যথারীতি এখনও এই কার্টুনটা খোলেনি, খুলবে কবে আমি জানি না। হচ্ছে আমি মাথায় পুরো তেল লাগানো আছে কারণ আজকে আমি শ্যাম্পু করব। তো এই হচ্ছে আমাদের দিনটা শুরুয়াত। চলো আবার পরে দেখা হচ্ছে। সো অলরেডি হেয়ার অয়েল করে নিয়েছি, এখন আর বেরোনোর তো কোনো ব্যাপার নেই। তো আমি ভাবলাম যে বেডটা একটু সেট করে নিই, বেডশিটটা একটু চেঞ্জ করে দিই। তো বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর এত বিরক্ত লাগছে না, এত গ্লুমি ওয়েদার, ভাল লাগছে না। সো ফাটাফাট বেডটা ক্লিন করে নিই, তারপরে আমি স্নানটা সেরে নেবো। এর মধ্যে এখন বসে আছি, আর কি করা যাবে। যাই হোক, বেডটা সেট করে নিয়েছি, এটা অ্যাটলিস্ট মাথাটা একটু ঠান্ডা হচ্ছে আমার। তোমাদের কি ক্লিন করলে মাথা ঠান্ডা হয় আমাকে জানিও, আমার তো হয়। একটা জিনিস দেখাই আজকে, দেখো আমাদের এখানে একটা বেঁচে আছে, তাকে এখন খাওয়ানোর প্রচেষ্টা চলছে আমাদের। কি অবস্থা, কেউ আর খেতেও জানে না ও বেচারা। ওপরে রাখো যদি খেতে পারে, দেখো দেখো ওপরে থাকো, ওপরটাতেই রাখো, ও তো খেতেই জানে না। ও অত দূর মুখে আসবে না, পড়ে যাবে মারটা। ও তো নিচ দিয়ে ঢুকে যাবে, বাস্কেটটা নিচ দিয়ে যদি পড়ে যায় তো। সানসেটে পড়বে। সানসেট নেই তো ওখানে, এই তো নিচে সানসেট। আচ্ছা নিচে সানসেট, সানসেট থেকে পড়ে গেল দিদা নিচে, তখনও উঠতে শিখে যাবে। হ্যাঁ উঠছে না, উঠছেও না বেচারা, কি অবস্থা। টাচ করো না ওকে, খাচ্ছেও তো না কিছু। এই খাবারও খেতে পারে না ওকে, আমরা আম খাওয়ানোর চেষ্টা করছি। হ্যাঁ ফেলে দিচ্ছে তো, ছোট ছোট পিস দাও। একটা তুমি বাস্কেটবল খেলোনি, কি করছো? হ্যাঁ করে আছে বেচারা, খেয়েছে না? হ্যাঁ বাহ, খাড়ে ওপর থেকে ধরো, ওপর থেকে ধরো, নাহলে ও বুঝতে পারছে। হ্যাঁ দেখছো, ওপর থেকে না ধরলে ও বুঝতে পারছে না ওটা খাবার জিনিস। কোথায় গেল আঙুলটা কামড়ে না দেয়। কামড়ালেও কিছু হবে না, ওইটুকু তো ঠোঁট ওর। হ্যাঁ এই তো ধরেছে। সো কেমন লাগছে? ইটস ওভার, শান্তি দাও আমাকে। তো আম খাবে বললে তুমি, খেলো কে? শালিক। কি অবস্থা। ও গড। তোমরা তো দেখতেই পেলে পাখিকে খাওয়ানোর প্রচেষ্টাতে আমরা কতটা এফর্ট দিলাম। যাই হোক, পাখিটা ফাইনালি কিছুটা তো খেয়েছে। পল্লব ঠকে গেছে, দেখতেই পাচ্ছ, শুয়ে পড়েছে পাখিকে খাইয়ে। পল্লব, তোমার কিছু রেকমেন্ডেশনস আছে? না, আমার যারা পাখি পুষছে তারা জানে ভালো করে পাখি। পাখি যারা পুষছে তাদের তো অ্যাটলিস্ট প্রপার জায়গায় পোষে, বড় পাখি পোষে। এটা বাচ্চা পাখি, জাস্ট কদিন 4-5 দিন হয়েছে হয়তো জন্মেছে। হ্যাঁ মানে এত স্মেল মারছিল জায়গাটায়, পুরো ক্লিন করা হয়েছে আজকে ডেটল ফেটল দিয়ে। তারপরে একে বার করা হয়েছে। ও ঢুকেছিল কোথায় জানো, আমাদের ওয়াশিং মেশিনটার নিচে, এটা মানে স্ল্যাবের উপরে বসানো আছে, তার নিচের জায়গাটা একটা খালি জায়গা আছে, ওরা ওইখানে বাচ্চা দিয়েছে। ওখানে ওরা মানে রেখেছে বাচ্চাগুলোকে। ওপরে ট্যাঙ্ক আছে একটা, ট্যাঙ্কটার ওপরে ওই বাচ্চার নেস্টটা আছে। ও মানে জন্মে যাওয়ার পরে ওদেরকে নিচে নামিয়ে নিয়ে এসছে হয়তো ওর মারা, নিয়ে ওখানে রেখেছিল নিচটাতে।
আর ওখানে কি গন্ধ, পারা যাচ্ছিল না আর। এই যে আমাদের পাখি ক্যাচার, তোমাদের বাড়িতে যদি পাখি ধরতে হয়, পাখিকে খাওয়াতে হয়, দেখে নিচ্ছ কাকে ডাকবে? দুনিয়াতে অনেক লোক আছে পাখি খাওয়া। না, ওকে ডাকবে, ঠিক আছে? ও কিন্তু সব করতে পারে, পাখিদের সেবা যত্ন করে দেবে ভালো করে। হ্যাঁ, না করবে না? বললাম তো পাখি, যারা পাখি পোষে তারা জানে ভালো করে। পুরো মাথা খারাপ হয়ে গেছে আজ সকাল থেকে আমাদের এই করে করে। আর কি ব্লগ করব, সকাল থেকে এই চলছে। ঠিক আছে, চলো, এটাই আপডেট ছিল আমাদের। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে কনস্ট্যান্টলি। তাও দেখি আজকে সন্ধ্যাবেলা হয়তো বেরোবো, একবার ডিমার্ট যাব। তো আজকে লাঞ্চে বানিয়ে নিয়েছিলাম একটু শুক্তো, আর শুক্তোটা খেতে অসাধারণ হয়েছিল। তোমরা যদি রেসিপিটা জানতে চাও, আমি লাস্টে একটু সর্ষে মৌরি ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন ঠিক না, ওটা মানে গ্রাইন্ড করে দিয়েছিলাম, ওটা খেতে দারুণ লাগছিলো। তো তোমরা যদি রেসিপিটা জানতে চাও, আমি কমেন্টসে জানিও, আমি রেসিপিটা শেয়ার করব। আর ডাল ছিল, ডাল ফ্রাই, আর ডিম সেদ্ধ আর ভাত, মানে খেয়ে শুধু খুব ভালো লাগছিলো। অনেকদিন পরে শুক্তো খেলাম বেঙ্গলে, এখানে আমি ফার্স্ট টাইম শুক্তো বানালাম, তো ভালো লাগছিল খেতে। কি করবো, এখন একটু বৃষ্টিটা কমেছে মনে হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি যাকে বলে। এতক্ষণ আমি কথা বলছিলাম, তখনও ভিডিওটা বন্ধ করতে পারছি না। কি দেখছিল তুমি? আজে বাজে রিল দেখছিল বসে বসে, তখনও ভিডিওটা বন্ধ করতে পারছিল না। এখন যেই কথা বলা হয়ে গেল, তখনও পাশ ফিরে ঘুমিয়ে দিচ্ছে। দেখো কি বলবো একে আমি। তোমাদের বাড়িতে এরকম পাবলিক আছে? আমার বাড়িতে তো একটা পিস এরকমই জুটে গেছে, কি করবো বলো তো। রেস্ট তো নেবো ভাবছিলাম, বাট ভাবলাম যে একবার পাখিটাকে দেখে আসি ও কি করছে, আদেও আছে নাকি পড়ে গেছে নিচে, নাকি উড়ে গেছে, দেখে আসি। চলো তোমরাও দেখো কি করছে। না গো, আছে, চলো দেখো কি করছে। এই দেখো, তো হচ্ছে পাগল বসে আছে ওইখানে, কনস্ট্যান্টলি বসে আছে। ও না এদিকে আসছে, ওকে ঝুড়িটাতে রাখা হয়েছিল, আসছে না, ওইখানে বসে আছে। পাখি, ওর বড় পাখিগুলো কোথায় কে জানো, ওকে নিয়েও যাচ্ছে না। এই যে আমাদের মেশিনটা এখানে রাখা আছে, তার নিচে এরকম জায়গা আছে একটা, এই যে এই সাইডটায়, এই যে এইটার নিচটাতে এখানে জায়গা আছে, এখানে ও বসে থাকছিল। তো সারা দুপুর বৃষ্টি হয়েছে, আর এই দেখো এখন স্কাইটা পুরো পিঙ্ক কালার হয়েছিল, যেটা চলে গেল। এখন বাজে অলমোস্ট 7:30, আর এখানে দেখো এখনো মানে হালকা হালকা আলো আছে। তো যাই হোক, এখন বৃষ্টিটা যেহেতু কমেছে, আমি এখন রেডি হয়ে গেছি পুরো। একটু তো বেরোবোই, কোথায় যাই কি করি দেখতেই পাবে। চলো এখন আমরা চা খাবো, চাটা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি বেরিয়ে। মিস্টার, একটু তাড়াতাড়ি করো, 7:30 বেজে পেরিয়ে গেল। কি পরছো তুমি? ও মানে নতুন, মানে পুরনো জামা, সাদা প্যান্ট, আর এই ম্যাচিং জুতো পরে যাবে তুমি ডিমার্ট? কিছু বলার নেই। আরে এটা বর্ষা হয়েছে, চারিদিকে কাদা বলে একদম ঢং মেরো না, সব সময় তোমার স্টাইল মারা চাই। কিটোতে তোমার ওই কাদাগুলো নিচে ঢুকে যায়। তা আমি কেন কিটো পরে যাবো তাহলে? আমার শুগুলো বার করতে পারতে। তো তুমি ফুল শু পরো, আমি বার করে দিচ্ছি। না, আমি ওই গরমে ডিমার্টে যাওয়ার জন্য আমি ফুল শু পরতে পারবো না, সরি। আরে কি বলবো আর, স্টাইল মারার জন্য দেখছো, জুতোর কালার আর জামার কালার ম্যাচিং, কি বলবো আর। কি আছে জুতো? জুতো গ্রে আর রেড আছে, আর ব্লু আছে, তোমার জামাটাতেও তাই আছে, গ্রে রেড আর ব্লু। কি অবস্থা। আর আমাকে দেখো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি, হ্যাঁ নর্মাল টি শার্ট আর জিন্স পরে বেরোচ্ছি আমি। জিন্সও পরিনি। আর ও তো ট্র্যাক প্যান্ট পেয়েছে একটা হোয়াইট রঙের, ওইটাই পরে বেরোবে। তো ঠিক আছে, এখন আমরা বেরোই একটু তাড়াতাড়ি করে, তারপরে এসে তারপরে আমরা কথা বলছি। আমরা ফাইনালি ডিমার্ট পৌঁছেছি, আর দেখো ভিড়টা দেখাচ্ছি তোমাদেরকে এখন, একবার দেখো 8:15 বাজে এখন। হ্যাঁ এই দেখো এখনো এত গাড়ি ঢুকছে, ওইদিকে দেখো, ওইদিকে দেখো কত লোক এখনো লাইন দিয়ে ঢুকছে যাচ্ছে। চলো দেখি ঢুকি, যদি ভালো লাগে দেখবো, না চুপচাপ রেখে বেরিয়ে চলে আসবো, বুঝলে? জায়গায় পাবে না। আরে জায়গা পাবো, চলো, অনেকগুলো কাউন্টার আছে। আজকে ডিনারে আছে আমাদের বিরিয়ানি। আজকে ডিনারে আমরা বানিয়েছি বিরিয়ানি। কেমন হচ্ছে বিরিয়ানিটা? দারুণ হচ্ছে, একদম পুরো রেস্টুরেন্টের বিরিয়ানি। নাইস, থ্যাংক ইউ। এরকম বিরিয়ানি আগামী দিনে আমি এক্সপেক্ট করব। থ্যাঙ্কস। সো চলো খেয়ে নিই এখন, তারপরে
কথা বলছি। হ্যাঁ, কি বলছিলে তুমি? 3 ঘন্টা করে আমি আগে জিম করতাম, তবে আমার ওরকম ফিগার ছিল। 3 ঘন্টা আমি জিম করতাম, তো আমি খেলাধুলাও করতাম আমি। হ্যাঁ, তো এখন একটা দুটো জাম্পিং জ্যাক্স করে দেখাও তো। আরে খেয়ে দিয়ে এগুলো কেন করতে বলো বলো তো? তুমি- খেয়ে দিয়ে আমার ভালো লাগে না আমার এগুলো করতে। একা কোথাকার। এই দেখো, ওকে কাজ কর, জাম্পিং জ্যাক্স করতে বলে ও চলে গেল জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। না, জিনিসপত্র নিয়ে পালাবোই আমি। ঠিক আছে, কাল সকালে করে দেখাবো তো। কটা করতে পারবে একসাথে? এখন প্র্যাকটিস নেই, আমি জানি না করা। এগুলো রাখলাম এখানে। শুধু ডায়লগ বাজি, ওর কাছে শুধু ডায়লগ বাজি পাবে। যাই হোক, আমাদের ডিনার করা হয়ে গেছে, এবারে ঘুমাবো। ভাগ্যিস আজকে দুপুরবেলায় 1 ঘন্টা রেস্ট নিয়ে চিকেন ফিকেন সব রেডি করে রেখেছিলাম, আর এসে ডিমার্ট থেকে এসে শুধু দমে বসিয়ে দিয়েছিলাম আর একটু ভাতটাকে করে নিয়ে। তো ভালোই খাওয়া হলো। কে হলো? আজকে আমাদের সব থেকে কম বিল হয়েছে ডিমার্টের। আজকে আমরা ডিমার্টে গেছিলাম অ্যান্ড এত ভিড় ছিল, আমরা বেশি কিছু আর কিনিনি, অ্যান্ড যেগুলো ম্যাক্সিমাম এসেনশিয়াল জিনিস ছিল সেগুলোই কিনেছি। তো আমাদের আজকে সব থেকে কম বিল হয়েছে, 1300 টাকা বিল হয়েছে। হ্যাঁ, তার অন্য সময় 3-4 হাজারের নিচে তো কোনো দিন কোনো বিল হয়নি। তো যাই হোক, আজকে কিনে এনেছি। আর পল্লব আমাকে কি বলছে শোনো, বলছে যে যখন বেশি বিল হয় তখন তুমি দেখাও যে হ্যাঁ আমার এত বিল হয়েছে, অত বিল হয়েছে, আর যখন কম বিল হয়েছে সেটা দেখাচ্ছ না। তো এখনো হল ভিডিও করাবে বলছে। সো এই যে আমাদের মিস্টার দত্ত, তুমি বলো না, আমি বলো। এই যে মিস্টার দত্ত আমাদের এই বিছানার মধ্যে এগুলো সব রেখেছে। কেন বিছানায় রেখেছে আমি জানি না, তো কোথায় রাখবো? টেবিলে রাখতে হতো। যাই হোক, এই যে ফার্স্টেই চলে এসছে একটা চকলেট, ডার্ক চকলেট। তারপরে এই যে ডার্ক চকলেটের কালারেরই একটা পারফিউম নেওয়া হয়েছে, ওর পারফিউম শেষ হয়ে গেছিল। ডার্ক চকলেটের কি এটা? বর্নভিল। এটা বর্নভিল। হ্যাঁ, এটা। যাই হোক, এই চকলেটটা আর এইটা নেওয়া হয়েছে। একটা স্যানিটাইজার নেওয়া হয়েছে কারণ ও বাইরে যাওয়া আসা করছে, তো স্যানিটাইজার এখন দরকারি হয়ে পড়েছে। এটা আমার একটা টুথব্রাশ। ওরাল বি ইউজ করা হয়। হ্যাঁ, আমরা জেনারেলি ওরাল বি টুথব্রাশ ইউজ করি কারণ এটা একটু ভালো ফ্লেক্সিবল, সফট ব্রিসেলস হয়। যাই হোক, আমার কাজের জিনিস হচ্ছে এইটা, জিরা পাউডার শেষ হয়ে গেছিলো। আর একটা হাক্কা নুডলস নিয়ে এসেছি, এটা দেখি কালকে যদি পারি তো বানাবো। আর এইবারে আজকে এখানকার ডিমার্টে দেখলাম ফ্রুটস বিক্রি করছে, তো এরকম কিউই নিয়েছি 2টো প্যাকেট, আর একটা প্যাকেট ফ্রিজে ভরা হয়ে গেছে। আর 2টো কেক আর দই। এপিক আমি এই দইগুলো নিয়ে নিয়েছি। একটা গ্রিক ইয়োগার্ট আর একটা আছে, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর পনির নেওয়া হয়েছিল, যেটাও ফ্রিজে ঢুকে গেছে, তো আর ওগুলো আর বার করছি না। তো এই হচ্ছে আমাদের আজকের ছোটখাটো বাজার। পার্ক এভিনিউর এই যে, এটা খুলে দেখো না কেমন গন্ধটা। এই যে পারফিউমটা ইউফোরিয়া, এটা আমরা ফার্স্ট টাইম ইউজ করছি। হ্যাঁ, তো দেখা যাক, আশা করছি ভালোই হবে এটা। তো আগে আমরা ওয়াইল্ড স্টোন ডেনভার এই সবগুলো ইউজ করতাম। তো দেখা যাক জানি না এটা কেমন। পার্ক এভিনিউর তোমার কাছে ডিও ছিল না? ডিও ছিল। পারফিউম ইউজ করিনি, অনেকদিন পারফিউম ইউজ করিনি। পার্ক এভিনিউর পারফিউম অনেকদিন পরেই কেনা হয়েছে ওর জন্য। খোলো দেখি কেমন বটলটা। বাহ, ভালো দেখতে, খুব প্রিমিয়াম লুক। হ্যাঁ, দেখতে খুব সুন্দর করেছে বটলটা, দেখতে খুব সুন্দর করেছে। স্মেলটা খোলো দেখি। ভালো আছে গন্ধটা, এটাও ভালো আছে। আমি একটু লাগিয়ে দেখে নিই। ইউফোরিয়া, এটা ভালো, ট্রাই করে দেখতে পারো, দারুণ গন্ধটা, দারুণ। আর প্রাইসও আমাদের খুব একটা বেশি পড়েনি। এটা কত পড়লো? 400 পড়লো মনে হয়। 700 টাকা দাম ছিল মনে না? 800 টাকা দাম ছিল, সেটা আমরা 50% অফে পেয়েছি। তো এটা জাস্ট 400 টাকাই পড়েছে, ভালো। ডিমার্টে গেলে এইটা একটা সুবিধা, তাই না? ডিমার্টের জিনিস অনেক অফারে থাকে, অনেক অফারে থাকে। যাদের কাছে ডিমার্ট নেই তারাও এটা ট্রাই করতে পারো। এমন নয় যে ডিমার্ট, দোকানেও সস্তায় হয়তো দিতেও পারে, অনেক দোকানে সস্তাতে দেয়, তো সেটা দেখে নিতে হবে। বাট এই পার্ক এভিনিউ এই ইউফোরিয়াটা, এটা খুব ভালো গন্ধটা, মানে গন্ধটা
একটা স্প্রে করা হলো হ্যাঁ, তাতেই পুরো just রুমটা, একবারই spray হ্যাঁ করা আছে। পুরো রুমটাতে গন্ধ আছে। হুম। তো এ দেখে নিলে আমরা ডিমার্ট থেকে কী কী কিনেছি। সেরকম বিশাল লেভেলের কিছুই না, এমনি হালকা ফুলকা জিনিস কেনা হয়েছে, কারণ আজকে এত ভিড় ছিল, মানে এত ভিড় কি বলবো। আর আমি স্যাটারডে নাইটে কোথাও যাচ্ছি না, কোনো বার আমি ডিমার্টে যাচ্ছি না, আর প্রচণ্ড ভিড় ছিল আজকে। যাই হোক, আজকে ভাগ্যিস সন্ধেবেলায় বেরোনোর আগে অবধি আমার চিকেনটা রেডি হয়ে গেছিলো, আর রাইসটাও আমি ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, এসে নিয়ে জাস্ট রাইসটা বয়েল করলাম হালকা, বেশিক্ষণ তো লাগে না। চলে এসেছিলাম মোটামুটি আমরা 9টা 9:30টার মধ্যে, তো ওখানে তখন বয়েল করে নিলাম, আর তারপরে দমে বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা। তো খেতে খেতে একটু লেট হলো, 11টা বেজে গেছিলো, বাট ঠিক আছে, ভালোই হলো, আজকের দিনটা এরকমভাবেই গেল। ও আর পাখিটার আপডেট, পাখিটাকে নিয়ে আজকে আমরা বহুত ভুগেছি। ওকে, ও মানে এতটাই ছোট, ও খেতেও পারছিল না কিছু না, কত কষ্ট করে ওকে খাওয়ানো হলো, নিয়ে তারপরে বিকেলবেলায় ওকে সেফলি নিচে গিয়ে দিয়ে আসা হয়েছে, মানে একটা সাইডে গিয়ে রেখে দেওয়া আসা হয়েছে। এরপরে ও যদি উড়তে পেরে যায় তো ভালো, উড়ছে মানে হালকা হালকা উড়ছে, এমনি পাখিগুলো দেখতেও পেয়েছে ওকে, তো ওর কাছে সব পাখিগুলো ছিল, তো ভালোই হয়েছে। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না যে আমার ব্লগসগুলো তোমার কেমন লাগছে, আর কী কী টাইপের ভিডিওস তোমরা এক্সপেক্ট করো আমার কাছে। কোনো রেসিপি নতুন জানতে চাইলে আমাকে জানিও, কোনো রেসিপি আমাকে দিয়ে ট্রাই করাতে চাইলে আমাকে জানিও, আমি সেগুলো ট্রাই করব। আর কী কী ভিডিওস তোমরা আমার কাছ থেকে দেখতে চাও সেটাও আমাকে জানিও, কারণ আমি একজন নতুন সদস্য ইউটিউবে, সো আই নিড ইউর হেল্প টু গ্রো আপ। অ্যান্ড আবারও বলবো যে আমাকে জানিও কমেন্টসে যে তোমরা কীরকম টাইপের ভিডিওস দেখতে চাও, আমি সেরকম টাইপের ভিডিওস আরও বানানোর চেষ্টা করব। আর আমার শর্টস পেজটা চেক আউট করতে ভুলো না, ওখানেও আমি অনেক ভিডিওস দিই ডেলি বেসিসে, তো আমাকে জানিও ওগুলো তোমাদের কেমন লাগছে। সো চলো, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে খুব ভালোভাবে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড বাই।